আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি বেস্টিক অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করো। নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখব ইনশাআল্লাহ। নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য। তো ভোক্তা শুরুতে আমরা লিখে নিব যে ভোক্তা কখন ভারসাম্য অর্জন করেন। একদম শুরু বাক্যটা এরকম হবে যে একজন ভোক্তা যখন সর্বোচ্চ উপযোগ লাভ করে তখন সে ভারসাম্যে উপনীত হয়। একজন ভোক্তা যখন সর্বোচ্চ উপযোগ লাভ করে একজন ভোক্তা যখন সর্বোচ্চ উপযোগ লাভ করে তখন ভোক্তা ভারসাম্যে পৌঁছে। তাই ভোক্তা দুটি দ্রব্যের সংমিশ্রণ এমন ভাবে ক্রয় করে যেন তার উপযোগ সর্বোচ্চ হয়। তাই ভোক্তা দুটি দ্রব্যের সংমিশ্রণ এমন ভাবে ক্রয় করে যেন তার উপযোগ সর্বোচ্চ হয়। আমি আবার বলি, একদম শুরুতে লিখবা যে ভোক্তার উপযোগ সর্বোচ্চ হলে ভোক্তা ভারসাম্যে পৌঁছে। তাই ভোক্তা দুটি দ্রব্যের সংমিশ্রণ এমন ভাবে ক্রয় করে যেন তার উপযোগ সর্বোচ্চ হয়। এইটুকু লেখার পরে তুমি অনুমিত শর্ত লিখবা। অনুমিত শর্ত, কিছু অনুমিত শর্ত লিখে নেবে, যেমন ভোক্তার আয় রুচি অভ্যাস ইত্যাদি স্থির, ভোক্তা যুক্তিশীল, দ্রব্যের একক সমজাতীয়, উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য, অর্থের প্রান্তিক উপযোগ স্থির, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর। এই কয়টা অনুমিত শর্ত দিয়ে নিবা। অনুমিত শর্ত দিয়ে এরপরে যাবা ভোক্তার ভারসাম্যের শর্ত। ভোক্তার ভারসাম্য অর্জন শর্ত দুইটি। ভোক্তার ভারসাম্য অর্জন শর্ত কয়টি? দুইটি। এক নম্বর প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত হচ্ছে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা পরস্পর স্পর্শক হতে হবে। ভোক্তার ভারসাম্য শর্ত কয়টি? দুইটি। এটা খুব জরুরি। ভোক্তার ভারসাম্য অর্জন শর্ত দুইটি, যথা আমি লিখে নিচ্ছি। নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা পরস্পর স্পর্শক হবে। এক হচ্ছে প্রয়োজনীয় শর্ত, নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা পরস্পর স্পর্শক হবে। নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা পরস্পর স্পর্শক হবে। দুই হচ্ছে পর্যাপ্ত শর্ত। ওই স্পর্শক বিন্দু সুনির্দিষ্টভাবে মূল বিন্দুর দিকে উত্তল হবে। ওই স্পর্শক বিন্দু সুনির্দিষ্টভাবে মূল বিন্দুর দিকে উত্তল হবে। সুনির্দিষ্টভাবে মূল বিন্দুর উত্তল হবে। হ্যাঁ, ভোক্তা ভারসাম্য শর্ত দুইটি। নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা পরস্পর স্পর্শক হবে। একদম ভালো করে খেয়াল করো, নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা পরস্পর স্পর্শক হবে। দুই নম্বর হচ্ছে ওই স্পর্শক বিন্দু সুনির্দিষ্টভাবে মূল বিন্দুর দিকে উত্তল হবে, অর্থাৎ মূল বিন্দু উত্তল হবে। এরপর লিখবো নিম্নে চিত্রের সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করা হলো। নিম্নে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করা হলো। এটাও লিখতে পারি যে নিম্নে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করা হলো। ওকে, হ্যাঁ অবশ্যই আমরা এখানে নিরপেক্ষ রেখা মানচিত্র অঙ্কন করবো। তোমরা ইচ্ছা করলে অনুমিত শর্তে লিখে নিতে পারো যে নিরপেক্ষ রেখা মানচিত্র প্রদত্ত। এই কথাটা অনুমিত শর্তে লিখে নিতে পারো, নিরপেক্ষ রেখা মানচিত্র প্রদত্ত। তাহলে এবি হচ্ছে বাজেট রেখা,
এবার হচ্ছে কি রেখা? বাজেট রেখা। আমরা নিরপেক্ষ রেখা মানচিত্র অঙ্কন করবো। তো মানচিত্র জানি যখন একটি মতো নিরপেক্ষ রেখা একাধিক, যখন একটি মতো চিত্রে একাধিক নিরপেক্ষ রেখা অবস্থান করে তখন চিত্রটিকে নিরপেক্ষ রেখা মানচিত্র বলা যায়। সো এখানে নিরপেক্ষ রেখা হবে একাধিক। ব্যাস, IC1, IC2, IC3। এখানে ধরো না ই এফ জি। তো আমরা ব্যাখ্যা দেব। চিত্রে ভূমিকা এক ধ্রুব লম্বকে ওয়াই ধ্রুব নির্দেশ করা হলো। চিত্রে ভূমিকা এক ধ্রুব লম্বকে ওয়াই ধ্রুব নির্দেশ করা হলো। এবি হলো বাজেট রেখা, এবি হলো বাজেট রেখা। IC1, IC2 এবং IC3 তিনটি হচ্ছে নিরপেক্ষ রেখা। এবি হলো বাজেট রেখা, IC1, IC2 এবং IC3 তিনটি হচ্ছে নিরপেক্ষ রেখা। দেখো তোমরা ভারসাম্য কন্ডিশন কিন্তু হচ্ছে নিরপেক্ষ রেখার বাজেট রেখা পরস্পর স্পর্শক করতে হবে, আর স্পর্শক বিন্দুটা সুনির্দিষ্ট ভাবে মূলবিন্দু উত্তল হতে হবে। তুমি দেখো IC3 নিরপেক্ষ রেখায় ভুক্ত অবস্থান করতে পারে না, কারণ তা এবি বাজেট রেখা বাইরে অবস্থান করে। ভুক্তার এটা হচ্ছে বাজেট রেখা, তার আই রেখা, এই আয়ে সে এখানে যেতে পারে না, যাওয়ার কোনো সুযোগ নাই। এখানে কিন্তু তার আয় বা বাজেট আর বাড়াতে হবে, কিন্তু বাজেট তো সীমাবদ্ধ। এই এবি হচ্ছে তার বাজেট রেখা, তো এই বাজেটে সে IC3 তে অবস্থান করতে পারে না। তো আমরা লিখবো চিত্রে IC3 নিরপেক্ষ রেখা ভুক্ত অবস্থান করতে পারে না, কারণ তার বাজেট রেখার বাইরে অবস্থান করে। চিত্রে ভূমিকা এক ধ্রুব লম্বকে ওয়াই ধ্রুব নির্দেশ করা হলো। এবি হলো বাজেট রেখা, IC1, IC2 এবং IC3 তিনটি হচ্ছে নিরপেক্ষ রেখা। চিত্রে IC3 নিরপেক্ষ রেখায় ভুক্ত অবস্থান করতে পারে না, IC3 নিরপেক্ষ রেখায় ভুক্ত অবস্থান করতে পারে না, কারণ তার বাজেট রেখার বাইরে অবস্থান করে, কারণ তা এবি বাজেট রেখার বাইরে অবস্থান করে। আমি কারণ দেখায় IC3 বাদ করে দিলাম, কারণ দেখায় IC3 বাদ করে দিলাম। আবার দেখো IC1 নিরপেক্ষ রেখা এবি বাজেট রেখাকে, IC1 নিরপেক্ষ রেখা এবি বাজেট রেখাকে এফ এবং জি বিন্দুতে সেট করেছে, এফ এবং জি বিন্দুতে সেট করেছে। আবার IC1 নিরপেক্ষ রেখা এবি বাজেট রেখাকে এফ এবং জি বিন্দুতে, IC1 নিরপেক্ষ রেখা এবি বাজেট রেখাকে এফ এবং জি বিন্দুতে সেট করেছে। সুতরাং এফ এবং জি বিন্দুতে ভারসাম্যের কোনো শর্ত পালিত হয় না। সুতরাং এফ এবং জি বিন্দুতে ভারসাম্যের কোনো শর্ত পালিত হয় না, কারণ আমরা কিন্তু জানি ভারসাম্য কন্ডিশন স্পর্শ করা, সেট করা নয়, স্পর্শক হতে হবে। সো এফ এবং জি বিন্দুতে ভারসাম্য কোনো শর্ত পালিত হয় না। তাহলে IC3 বাতিল, IC1 বাতিল। মূল আয়োজন হচ্ছে IC2 কে নিয়ে। এবি বাজেট রেখা এবং IC2 রেখা পরস্পর ই বিন্দু স্পর্শক, এই যে স্পর্শক করছে। এবি বাজেট রেখা এবং IC2 নিরপেক্ষ রেখা পরস্পর ই বিন্দু স্পর্শক এবং ই বিন্দু সুনির্দিষ্ট ভাবে মূলবিন্দু উত্তল। দেখো একদম মূলবিন্দু উত্তল হয়েছে, এবং ই বিন্দু সুনির্দিষ্ট ভাবে মূলবিন্দু থেকে উত্তল। সুতরাং ই হচ্ছে ভারসাম্য বিন্দু। সুতরাং ই হচ্ছে ভারসাম্য বিন্দু। এক্ষেত্রে ভারসাম্য এক্স ধ্রুবের পরিমাণ হচ্ছে OM এবং ভারসাম্য ওয়াই ধ্রুবের পরিমাণ হচ্ছে ON। এক্ষেত্রে ভারসাম্য এক্স ধ্রুবের পরিমাণ হচ্ছে OM এবং ভারসাম্য ওয়াই ধ্রুবের পরিমাণ হচ্ছে ON। অর্থাৎ OM পরিমাণ এক্স যদি ভোগ করে এবং ON পরিমাণ ওয়াই ধ্রুব যদি ভোগ করে, অর্থাৎ OM পরিমাণ এক্স এবং ON পরিমাণ ওয়াই ধ্রুব ভোগ করলে ভোক্তার উপযোগ সর্বোচ্চ হবে, ভোক্তার উপযোগ সর্বোচ্চ হবে। আমি শেষবারের মতো চিত্রের ব্যাখ্যা আবার দিচ্ছি। চিত্রে ভূমিকা এক্স ধ্রুব লম্বকে ওয়াই ধ্রুব নির্দেশ করা হলো। এবি হলো বাজেট রেখা, IC1, IC2 এবং IC3 তিনটি হচ্ছে নিরপেক্ষ রেখা। চিত্রে IC3 নিরপেক্ষ রেখা ভুক্ত অবস্থান করতে পারে না, কারণ তা এবি বাজেট রেখার বাইরে অবস্থান করে। আবার এবি বাজেট রেখাকে IC1 নিরপেক্ষ রেখা এফ এবং জি বিন্দু সেট করেছে। সুতরাং এফ এবং জি বিন্দুতে ভারসাম্যের কোনো শর্ত পালিত হয় না। এবি বাজেট রেখা এবং IC2 নিরপেক্ষ রেখা পরস্পর ই বিন্দুতে স্পর্শক এবং ই বিন্দু সুনির্দিষ্টভাবে মূলবিন্দু উত্তল। সুতরাং ই হচ্ছে ভারসাম্য বিন্দু। এক্ষেত্রে ভারসাম্য দাম হচ্ছে, এক্ষেত্রে ভারসাম্য এক্স ধ্রুবের পরিমাণ হচ্ছে OM এবং ভারসাম্য ওয়াই ধ্রুবের পরিমাণ হচ্ছে ON। অর্থাৎ OM পরিমাণ এক্স এবং ON পরিমাণ ওয়াই ধ্রুব ভোগ করলে ভোক্তার উপযোগ সর্বোচ্চ হবে। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। আমার কাজ যদি ভালো লাগে তুমি করো বন্ধু সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।